ভাবা যায় যেই মেয়ে নর্মাল দিনেও সকাল ৮টার আগে ঘুম থেকে ওঠে না, সেই মেয়ে নাকি গা ভর্তি জ্বর নিয়েও ভোর ৫টার সময় ঘুম থেকে উঠছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমারই কথা বলছি। আসলে সেরম কিছু না, তবে কয়েকদিনের জন্য কাকি বাড়িতে নেই, তাই এখন আমাকেই ভোর ভোর ঘুম থেকে উঠে সকালের সমস্ত কিছু সামলে নিতে হচ্ছে। ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিই, তারপর ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে দেন ভাই বোনকে ঘুম থেকে তুলি। আসলে ওদের রোজ সকাল 7:30 থেকে পড়া থাকে, তাই জন্য আগেই ঘুম থেকে তুলে ওদের ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম, আর ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে দিলাম। এরপর দোকান থেকে দুধ আর বিস্কুট কিনে নিয়ে এসে দুধটাকে জাল দিতে বসিয়ে দিলাম। যেহেতু ওরা পড়তে বেরোবে, তাই দুধ বিস্কুট খেয়েই ওরা পড়তে যায়। আর হাতে খুব বেশি সময় ছিল না বলে আমি একেবারে দুধের মধ্যে বিস্কুটগুলো দিয়ে গুলিয়ে তারপর ওদের খেতে দিয়ে দিলাম। আর ওই যে প্রথমে বললাম শরীর খারাপ, সেটা শুধু আমার একার না, আমরা 3 ভাই বোনই এখন শরীর খারাপে ভুগছি। তার মধ্যেই ওরা ওষুধ খেয়ে পড়তেও চলে গেল। আর ওরা চলে যাওয়ার পর আজ সকালে আমিও দুধ বিস্কুটই খেয়েছিলাম। আসলে কাকা যেহেতু সকাল সকাল ডিউটি বেরিয়ে গেছে, তাই আমার একার জন্য আর চা করতে ইচ্ছা করছিল না। তারপর চলে গেলাম স্নান করতে, আর স্নান করে এসে চলে গেলাম পুজো দেবো বলে ফুল তোলার জন্য। আর দেখো আমাদের ছোট্ট ছাদ বাগানটায় কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, তো ফুল তুলে সেটা ঠাকুরকে অর্পণ করে সুন্দরভাবে পুজোটাও দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর আমার আরো তাড়াহুড়ো লেগে যায়, কারণ ভাই বোন যেহেতু পড়তে থেকে এসে স্কুলে যাবে, তাই ওদের জন্য প্রেসারে ভাত বসিয়ে দিই। পড়তে থেকে এসে ওরা রেডি হয়ে খেয়ে স্কুলে বেরিয়ে যায়। তারপর আমিও ভাত খেয়ে নিজের ওষুধগুলো খেয়ে নিই। এরপর তো সারাদিন শুয়ে বসেই কাটিয়ে যাই। চলো দেখা হবে নেক্সট মিনি ব্লগে, বাই।